কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তারপরে ভাইয়ারা আজ সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। বাইরে মানে তেমন একটা রৌদ্র নয়, আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, রৌদ্র তেমন একটা বোঝা যাইতেছে না, তেমন একটা বোঝা যাচ্ছে না। তো একটু বারান্দায় আসলাম সকালবেলা। দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর লাগতেছে, মানে রৌদ্র আছে তারপরেও কুয়াশা কুয়াশা ভাব আছে। একটু ব্যাকে দেখেন, এই যে কুয়াশা কুয়াশা ভাব আছে। তেমন একটা রৌদ্র নাই আজকে। তো অনেক দোকানপাট এখনো খোলে নাই, অনেক দোকানপাটই খোলে নাই। তো সকাল তো তো অনেক দোকান। তো আপুরা ভাইয়ারা এখন আমার অনেক কাজ, অনেক জানেন এত কাজ যে মানে নাকে মুখে কিছু দেখতেছি না। তার উপরে আজকে গ্যাসেরও সমস্যা, গ্যাসেরও সমস্যা। গ্যাস তো কমই, মানে কি যে কি দিয়ে কি করবো আমি বুঝতেছি না। ভাজাভাজি বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে। ভাজাভাজি করতে আমার অনেকটা সময় লেগে যায়। তো গ্যাসটা যে এত সমস্যা, একদম পাগল হয়ে যেতেছি, জানেন না। আর আমার বেশি কাজ দেখলে আমার মাথা ঘুরায়, বেশি কাজ দেখলে মাথা ঘুরায়। তবে টেনশন নিই না, কারণ বেশি কাজ যখন হয় তো আস্তে ধীরে করে রিল্যাক্সে করি। আস্তে ধীরে করলে প্রথম মনে হয় কি আমি কিছুই করতে পারতেছি না, কিচ্ছু হইতেছে না, সময় শেষ, মানে চিল্লাচিল্লি লাগাই দিই। কিন্তু পরে আস্তে ধীরে সব ঠিক হয়ে যায়। তো এখন আরও কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলি সেরে তারপরে হচ্ছে ভাজাভাজি শুরু করব। কিন্তু কেমনে ভাজবো চিন্তা করতেছি। আজকে অনেক দিন পর আমি এই ডেলিভারিটা পাইছি, তারপরে আবার এই কি বলে গ্যাসের সমস্যা, বলেন তো। এর মধ্যে কতগুলি ক্যান্সেল করছি, অনেকগুলো ক্যান্সেল করছি। আর এতে যে আমার আহামরি কোনো লাভ হয় আপুরা ভাইয়েরা, এটা আপনারা কাজ আমার একটু ভাল লাগে এটা করতে, এইটাই, আর কিছু না। তো আমি তো আপনারা আমার আগের ব্লগগুলি যারা দেখছেন সবাই জানেন যে আমি একটা স্কুলে জব করতাম। স্কুলে আমি অনেক বছর জব করছি, অনেক বছর। তো জব করছি ওইখানে অনেক বছর জব করার পরে মাঝে একটু গ্যাপ দিয়েছিলাম। তারপরে আবার মাঝে অনেক সময়টা, অনেক সময় কি 3-4 বছরের মতো গ্যাপ গেছে এই আর কি। তো আপনারা ভাইয়েরা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকখানি মানে কাজ আগায় ফেলছি। তো এখন আমার চূড়ান্ত কাজগুলো শেষ করি, তারপর আবার একটু বাহিরে যাব, বাহিরে যেতে হবে। ওখানে আবার বাহির থেকে এসে তারপর আবার আরও কাজ আছে বাসায়। কাজ তো করতেই হয়, তাই না পুরো ভাইয়েরা? কাজ ছাড়া তো আর হয় না। তো দেখতে থাকুন ভিডিওটি আর পাশে থাকুন। আর আপনাদের সবার লাইক কমেন্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ জাগে। তো দেখতে থাকুন আপনারা ভাইয়ারা ভিডিওটি। আর হলো আমি আমার কাজগুলো শেষ করি, কাজগুলো শেষ করে, মানে অনেক কাজ বাকি, এখন অনেক কাজ। তো আপনারা ভাইয়ারা রাজধানীতে এখন বিশাল বড় সংকট হচ্ছে গ্যাসের সংকট। তো দেখেন আমি সে কখন এই মানে আমার অর্ডারি খাবারটা আমি ইসে দিছি, কি বলে ভাজতে দিছি, অথচ এখনও তার কোনো খবরই নেই। মানে আমার কড়াই গরম হয় না, কি হবে এটা, মানে আমি বুঝতেছি না, আমার মাথা মাথা পুরো গরম হয়ে গেছে। দেখেন গ্যাসের কি অবস্থা, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন, দেখছেন, এই যে, এই যে, এই আছে, দেখেন এখনো আমার খাবারের কোনো এটা গরমই হয় না, আমি সেই কখন দিচ্ছি। বলেন এটা কি, হয়তো আমার তো মাথায় ধরতেছে না। রাজধানীর এই সংকট, এখন আবার তিতাস গ্যাসেরও সমস্যা হয়েছে। এটা আমাদের লাইনের গ্যাস, এখন আবার তিতাস গ্যাসেরও সমস্যা হয়েছে। এখন কি আমি কিভাবে যাব জানি না, আল্লাহ পাক জানে আমি সন্ধ্যায় বের হইতে পারবো কিনা। ইটটা এলাকায় এলাকায়
এটা মানে খুবই বিশাল একটা সংকট এই গ্যাস নিয়ে। এটা হচ্ছে মেন রাজধানীর সবচেয়ে বড় তিনটা জিনিস হলো গ্যাস, পানি, কারেন্ট। এই তিনটার একটা যদি না থাকে তাহলে ঢাকা শহর পুরো অন্ধকার। আর তিনটার মধ্যে পানি আর গ্যাসটা যদি না থাকে তাহলে তো একেবারেই শেষ, কোনো কথাই নেই। এই কি বলে, গ্যাস না থাকলে তো রান্না বাড়া খাওয়া দাওয়া সবই শেষ, বন্ধ। হোটেল থেকে কতদিন কিনে না খাওয়া যায় বলেন, কতদিন না খাওয়া যায়। তো দেখেন আমার বাসার এই অবস্থা, সারা দিনে মধ্যে পানিটা পর্যন্ত গরম হয় না। আমার আম্মু একজন বয়স্ক মানুষ, গরম পানিটা পর্যন্ত পায় না জানেন গোসল করার জন্য। গরম পানি করা মানে হয়ই না, টাইম মতো হয় না। আবার একটু পর আসবে, একটু পর না, একদম সন্ধ্যার পরে পরে আসে, সন্ধ্যার পরে পরে আসে, তখন একটু থাকে, আবার অল্প অল্প, আবার অল্প অল্প। বলেন এটা কি প্রাণের সহায়? তো হোক, আস্তে আস্তে দেখি কি হয়। না পুরা ভাইয়া, আপনারা জীবনে এরকম মোগলাই খাইছেন? এর ভিতর পুরো আস্ত একটা ডিম আছে। এর ভিতরে পুরো আস্ত একটা ডিম আছে, আর কি যা আছে আমি নিজেও জানি না। আর এটা কার জন্য জানেন? আমাদের ঘরের সেই স্পেশাল নরমও লাগবে, তারপর স্পেশাল তাহলে জায়গা লাগবে না। মানে যে একজন সদস্য আছে তার জন্য এই মোগলাইটা বানানো হয়েছে। মোগলার সাইজটা দেখেন, আপনাদের ভালো করে দেখায়, হাতির বাচ্চার সাইজ। এটা হয়েছে আমাদের সেই সদস্যের জন্য, কারোর সাথে চেঞ্জ হবে না। কি সদস্যের জন্য, ওরা আপনারা বহুবার আমার ভিডিওতে দেখছেন, আমার ভাতিজার জন্য, আমার কলিজার ভাতিজার জন্য এই মোগলাই আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন। হ্যাঁ, এরকম ফোলা অনেক সুন্দর, এরকম ফোলা 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 মোগলাই বানায় খাবেন। অনেক সুন্দর একটা মোগলাই। চাইলো মানে কমেন্ট আমাকে জানাবেন এই মোগলাই খাইছেন কিনা কখনো। কেউ জীবনও খায়নি, এটা আমরা ফার্স্ট আপনাদের এই রেসিপি আমি দেখাবো না, স্পেশাল মোগলাই এটা। কোনো হোটেলেও পাওয়া যায় না এই মোগলাই। আর এই মোগলাই কোনো হোটেলে পাইবেন না, কোনো হোটেলে না। তারপরে ভাইরা এখন আমি সন্ধ্যার সময় তো ডেলিভারি দিয়ে আসলাম, ডেলিভারি দিয়ে আইসা তো রাত্রে সন্ধ্যায় চাটা খেলাম। তো এখন রাত হয়ে গেছে, আরও কাজকর্ম ছিল, তো চা খাওয়ার সময় আর আমি ভিডিওটা শ্যুট করতে পারি নাই। তো এখন আমি রাতে খাবার খাচ্ছি, এটা হচ্ছে রুটি দিয়ে চিকেন ফ্রাই, আর হচ্ছে মেয়োনিজ আছে সাথে, আর একটু গ্রেভি আছে, এটা দিয়ে এখন রাতের খাবার খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে, অনেক। তো সন্ধ্যার দিকে অনেক কিছু খাইছি, তো খাইতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম যে শুয়ে থাকবো। তো আমার ভাইয়ের বউ মশারির ভিতর, দেখেন আমি মশারির ভিতর আছি এখন, তো ওরাও খাবে, তো আমার দিয়ে গেল, বলছে আপনি মশারির ভিতরে বসে বসেই খান। আমার কাছে মেয়োনিজটা এত ভালো লাগে বলার মতো না, সসের চেয়ে বেশি ভালো লাগে আমার কাছে মেয়োনিজটা, খুব ভালো লাগে। আর মেয়োনিজটা আমরা সবসময় বাসায় বানাই, কিনে আনি না। তো এটার রেসিপি আপনাদের একদিন দেখাবো। মেয়োনিজ আমার একদম অনেক নিচের ভিডিওগুলিতে মেয়োনিজের ভিডিও আছে আপুরা ভাইয়ারা। তো আরেকদিন আমি মেয়োনিজ বানানোর ভিডিও দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মেয়োনিজ দিয়ে খাচ্ছি, অনেক ভালো লাগে মেয়োনিজটা। তো আমাদের মূলত সব খাবারই মানে ভাজাপুরি বলেন, তারপরে হচ্ছে যত ফাস্ট ফুড আইটেমের রান্না টান্না সব কিছু আমরা রাতের বেলাই করে থাকি, দিনে তো গ্যাস থাকে না। তো যাই করি, কোনো পার্টি টার্টি করলে বাসায় আমরা সবাই মিলে তখন রাতের বেলাই করে থাকি। তারপরে ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন।
দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।